আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দের কুচি ফ্রক কাটিং পদ্ধতি। এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। যেহেতু কাপড়টির অনেক বেশি চওড়া আছে, মানে বহর অনেক বেশি, সেজন্য আমি লম্বার দিকে দুটো ভাঁজ দিয়ে 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি। তো প্রথমে 2 ভাঁজে 4 পাট করে নিয়ে তারপর আমি এটা কাটিং করব। লম্বার দিকে ভাঁজ দিয়ে তারপর চওড়া দিকে ভাঁজ দিইনি, শুধুমাত্র লম্বার দিকে কিন্তু ভাঁজটা দিয়েছি। তো আপনারা যদি মনে করেন যে জর্জেট কাপড় কাটিং করতে পারছেন না, পিছলা বেশি, সেজন্য আপনারা চাইলে পিন বসিয়ে আটকে নিতে পারেন। তো প্রথমে আমি গলার লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তবে আমি গলাটা এখন কাটিং করব না, আমি এখানে বক্রম দিয়ে গলা কাটিং করব আর কি, গলা বসাবো। সেজন্য শুধুমাত্র নতুনরা যাতে বুঝতে পারেন সেজন্য এই আইডিয়াটা দিয়ে দিচ্ছি আর কি, যে গলা এতটুকু পরিমাণে নিচ্ছি। তো এখন আমি পুট নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং মহড়া নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখন 6.5 ইঞ্চি পরিমাণের দাগ কেটে নিয়ে এখন বডির মাপ নিচ্ছি। আর বডির মাপ হবে 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এরপর মহড়ার মধ্যে রাউন্ড শেপ দিয়ে দিব। তো এখানে পুট নিতে হবে একটু সামান্য ডাউন দিয়ে, মানে আধা ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়ে দিয়েছি। আর মহড়ার সাইডে এভাবে রাউন্ড শেপ দিয়ে প্রথম দাগের মধ্যে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথম দাগটার মধ্যে মিলাতে হবে, দ্বিতীয় দাগে না। তো কোমরের লম্বাটা নিচ্ছি আমি 16.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু এটা বড়দের জন্য, সেজন্য আমার সাইডে যেহেতু 16.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেজন্য অপর সাইডে 16.5 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগটা কেটে নিচ্ছি, যাতে করে দু সাইডে সমান হয়। কোমর নিচ্ছি আমি 34 এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো এখন আমি এই কোমরের সাইডে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়েছি। আপনারা যদি ছোটোদের ক্ষেত্রে আর কি আধা ইঞ্চি পরিমাণ দিলেও হবে, যেহেতু এটা বড়দের সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ দিয়েছি। এখন অবশিষ্ট কাপড়টিকে আমি লম্বার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর মানে আমি বডির পার্ট নিয়েছিলাম 16.5 ইঞ্চি পরিমাণ, সেই 16.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে তারপর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 46 ইঞ্চি পরিমাণ। তো আমার এই জামাটি হবে 43 ইঞ্চি পরিমাণ লম্বা। সব দিকে জয়েন্ট করার পর 43 ইঞ্চি পরিমাণ লম্বা হলেই হবে। আমি বাড়তি কাপড় নিয়ে নিয়েছি, যাতে করে কোমরে কুচি দেওয়ার পর নিচের সাইডে ভাঁজ দিয়ে সেলাইয়ের পর যেন অবশিষ্ট মানে 43 ইঞ্চি পরিমাণ থাকে। আমি 46 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে এ সাইডেও কাটিং করেছি এবং অপর সাইডেও কাটিং করেছি, মানে এটা দুটো পার্ট করেছি, এই যে একটি এবং অপরটি, দুটো পার্ট করে নিয়েছি। তারপর এটা কোমরের সাইডে সেলাই দিয়ে কুচি দিয়ে দিব। এখন যে অবশিষ্ট কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি হাতা কাটিং করে নিব। নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে ঠিক সেভাবে করে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পাট করে নিয়ে হাতাটির লম্বা নিয়েছি আমি 12.5 ইঞ্চি পরিমাণ, আর হাতার মুহুরি নিয়েছি 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। মানে নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে ঠিক সেম সেভাবে করে কাটিং করে নিয়েছি। শুধুমাত্র এই সাইডে অবশিষ্ট কাপড় যতটুকু ছিল সেটা দিয়ে আমি কুচি দিয়ে দিয়েছি মুহুরির মধ্যে, সেটা সেলাইয়ের সময় ভালোভাবে দেখতে পারবেন। 3 ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিয়ে তারপর মানে হাতাটা কাটিং করে নিয়েছি রাউন্ড শেপ দিয়ে। তো আমি কীভাবে কাটিং করেছি আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর চওড়ার দিকে আমি নিয়েছি, মানে মহড়া যতটুকু নেবেন, বডির মহড়া যতটুকু নেবেন হাতা কাটিং করার সময় 2 ইঞ্চি পরিমাণ অথবা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি ভাঁজ দিয়ে হাতাটা কাটিং করবেন, তাহলে কিন্তু মানে মহড়ার যে সাইডটা সেখানে হাতার মধ্যে জয়েন্ট হবে না, একদম পারফেক্টভাবে হাতাটা হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।